টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বন্যা দেখা দিয়েছে কক্সবাজারে। গেল সোমবার থেকে বিরতিহীন বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলার ৭ উপজেলার ২০টি ইউনিয়ন। ঢলের পানিতে ডুবে রামুর সমিতিপাড়া গ্রামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও রামু উপজেলায় নিখোঁজ রয়েছে আরও ৫ জন। কক্সবাজার প্রতিনিধি মর্শিদুর রহমান খোকনের রিপোর্টে বিস্তারিত। বন্যার পানিতে ডুবে গেছে কক্সবাজার টেকনাফ মহাসড়কের চেন্দা এলাকা। এতে ব্যাহত হচ্ছে ওই রুটে যানবাহন চলাচল। চকরিয়া মানিকপুর সড়ক, রামু নাইখংছড়ি সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক সড়কেও বন্যায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে ১.৫ লাখের বেশি মানুষ। বিপদসীমার ওপর দিয়ে বইছে মাতামুহুরী ও বাকখালী নদীর পানি। পাহাড়ি ঢলের তোড়ে ওই দুই নদীর কমপক্ষে ১০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকেই চলে গেছে আশ্রয় কেন্দ্রে। চরম ভোগান্তিতে দুর্গত মানুষ। প্রায় আমাদের ১,০০০-১,৫০০ মানুষ এখন পানিবন্দী হয়েছে। আমাদের গ্রামের অবস্থা খুব দুর্যোগের অবস্থা, এখন খুব মহামারী অবস্থা। অনেক অসুস্থ রোগীরাও বের হতে পারতেছে না। তারা গত রাত ১টার পর থেকে কারো চুলায় আগুন জ্বলে নাই। সরকারিভাবে তেমন কোনো বরাদ্দ কোনো ধরনের সহযোগিতা আমরা পাই নাই। পানিবন্দী এলাকার মানুষের জন্য দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রেল লাইন নির্মাণের ক্ষেত্রে অদূরদর্শিতার অভাব, পর্যাপ্ত কালভার্ট ব্রিজ না করার কারণে পানি দ্রুত নেমে যেতে পারছে না, যার কারণে বন্যার পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিত্তবান সচেতন মানুষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।